একটা চোখে যখন বুলেট ঢোকে তাহলে তখন হচ্ছে সেই চোখটা কখনো আগের অবস্থায় ফেরত আসতে পারে না। হ্যাঁ, 18 তারিখ ওই দিনটা ছিল খুব সম্ভবত বৃহস্পতিবার। সেদিন হচ্ছে যে আমি বিকাল 5টায় নিচে দেখি যে মানে আসলে 3টা থেকে আসতে শুরু করে এবং 5টার সময় দেখি নিচে শত শত বাচ্চা, কেউ এক চোখ এভাবে ধরে আছে, কেউ দুই চোখ এভাবে ধরে আছে এবং তাদের সবার বয়স হচ্ছে 20-22-এর ভিতরে। মানে তারা মানে একটা ভয়াবহ দৃশ্য, মনে হচ্ছিল যে নরকের দরজাটা খুলে গেছে। আর ওরা এত মানে আমি আসলে সেই জিনিসটা এক্সপ্রেস করতে পারবো না, সেই দৃশ্য দেখে আমি নিজেই পড়ে গিয়েছিলাম। মানে এত ভয়াবহ একটা দৃশ্য। এবং হচ্ছে সেদিন মোটামুটি হচ্ছে বেলা মানে 5টা থেকেই মানে মোটামুটি 10 টেবিলের উপরে ওটি শুরু হয়ে যায় এবং রাত্রে প্রায় 10টা পর্যন্ত ওটি চলে এবং পরদিন 19 তারিখ সকাল 8:30 থেকে ওটি শুরু হয়। সেদিন ছিল শুক্রবার, তো সেদিনও হচ্ছে মোটামুটি রাত 10টা পর্যন্ত ওটি চলেছে। 20 তারিখ থেকে কারফিউ ছিল, সেখানে প্রতিদিন আমরা অ্যাটেন্ড করেছি। কারফিউর মধ্যে রিক্সা দিয়ে এসেছি, ওদেরকে দেখেছি, চিকিৎসা দিয়েছি, পেশেন্ট রিসিভ করেছি। 2 চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম রোগীর সংখ্যা অ্যারাউন্ড 30, মানে তারা আসলে 2 চোখেই ক্ষতিগ্রস্ত। আর হচ্ছে এই সংখ্যাটা আরও বাড়বে। আর হলো যে মানে 1 চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম রোগীর সংখ্যা প্রায় 600-র মতো। মানে তারা হচ্ছে যে অ্যারাউন্ড 600, অ্যাকচুয়াল সংখ্যাটা আমাদের মানে ডকুমেন্টেড আছে। তো তারা হচ্ছে যে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা বিজ্ঞানেরও একটা সীমাবদ্ধতা থাকে। চোখের ভিতরে বুলেট এবং বুলেট ঢুকে যাওয়ার কারণে তার পেনিট্রেটিং কর্নিয়াল ইনজুরি অথবা স্ক্লেরাল ইনজুরি হয়েছে, তার রাপচার গ্লোব হয়েছে, সেই চোখটাকে আমরা প্রাইমারি রিপেয়ার করেছি। ভিতরে হচ্ছে রেটিনা ছিঁড়ে গিয়েছে, রেটিনাল ডিটাচমেন্ট হয়েছে, তারপর ভিট্রিয়াস হেমোরেজ হয়েছে, ট্রমাটিক ক্যাটারেক্ট হয়েছে, তারপর ট্রমাটিক অপটিক নিউরোপ্যাথি হয়েছে। এই মানুষগুলোকে আসলে হচ্ছে যে আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছি।